প্রেমে মরতে, বলো নবীর প্রেমে মরতে, নবীর প্রেমে মরতে। আল্লাহ, আমার প্রাণটা ভরে গিয়েছে যে আমার আজিজ মাওলানা দেলোয়ার আল কাদরি সম্পর্কে আমার নাতি, নাতির দাদারটাই বড় দেখা যায়। আমার বাবা, এটা আমার রুহানি সন্তান। আমি আজকে খুব খুশি। সুন্নিয়তের মিলন মেলা এবং প্রত্যেকটা মানুষের কপালে মদিনার নবীর নূরের আলো চমকাচ্ছে। বলো, আমরা দুনিয়ায় সব ছাড়তে পারি, পারি। আমি আমার ওয়াজের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথা দাবি জানাবো। মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের কাছে একটা দাবি জানাবো। দেশে পৃথিবীতে করোনা এমনি আসেনি, করোনার আগমন হয়েছে কারণে কারণে। এখন তো করোনা বলে জুনিয়র, আরেকটা আসতেছে সিনিয়র। বর্তমান তো করোনাকে থেকে বাঁচার জন্য মুখে কি ব্যবহার করে? মাস্ক। আবার আরেকটা আসবে, ব্যবহার করতে হবে বাস। হয়তো বাসের ভিতরে বসে থাকতে হবে। এই সমস্ত গজবের কারণ শুধু নবীর সাথে বেয়াদবি। আমি 1977 যখন পা পা হেঁটে ওয়াজ করি 77 থেকে, তখন দেখতাম দুশমন রসুলদেরকে চেরাগের আলো দিয়ে, পাতির আলো দিয়ে দেখতাম না। এখন ওপেন মাঠে ময়দানে ওপেন নবীর বিরোধী বলছে নবী পৌঁছে গেছে, নবী মুরুক্কু, নবীর রওজাকে রওজা বলা যাবে না। আমি যেমন নবীও তেমন। এই যে কতগুলো আলেম নামে জালিমরা শাহজালাল দেশে, মুক্তিযোদ্ধার চেতনার দেশে কটূক্তি করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি বঙ্গবন্ধুর মেয়ে, আপনার আব্বার ইতিহাস দেখুন। তিনি বগদাদ শরীফ গৌসে পাকের জিয়ারত করেছেন, তিনি অনেক খাজা গরিব নওয়াজের জিয়ারত করেছেন, 360 অলির সরদার শাহজালাল বাবার জিয়ারত করেছেন। আপনি ওই বঙ্গবন্ধুর কন্যা, আপনার মধ্যে ওলি আল্লাহর চেতনা না থাকলে আপনি ঢাকা বিমানবন্দরকে শাহজালাল বিমানবন্দর করতেন না, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর করতেন না। আমরা জানি আপনি ওলি আল্লাহর পক্ষের মানুষ। আমি আপনার প্রতি শ্রদ্ধার সহিত দাবি জানাচ্ছি, করুণা আগত বিভিন্ন গজব থেকে যদি জাতিকে, দেশকে রক্ষা করতে চান, জাতীয় পার্লামেন্টে অচিরেই একটা আইন করুন, যারা আল্লাহ, নবী, ওলি বিরোধী তাদের মৃত্যুদণ্ডের আইন চায়। এই হাত তোলা বলো, চাই কি চাই না? আমরা চাই মোমবাতির আলো এখানে না, মোমবাতির আলো দরকার মাজারে, সময় মতো নূর নবীর আলো। বলো, নূর নবীর আলো, কোরআন সুন্নাহর আলো। নবী আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ চান অটোমেটিক মোমবাতির আলো হয়ে যাবে। আমাকে আজকের মাহফিলে
যিনি সভাপতি আব্দুল জলিল নুরি কাদেরী, বিশিষ্ট কবি লেখক জনাব আব্দুল আজিজ সাহেব আমার আগে তকরির করেছেন ওলিউল্লাহ আশিকি, পরে করবেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের অনেক নেতৃবৃন্দ, মৌলভীবাজার নয়, হবিগঞ্জ থেকেও, সে মাধবপুর বিবাড়িয়ার থেকে, সুনামগঞ্জ থেকে। ওই দিন আমি সুনামগঞ্জ গিয়েছিলাম 4-5 দিন আগে। অনেকে এই দরবারের কথা বলেছেন, বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশপ্রেমিক, ইমানি ভাই বাবারা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে শিক্ষারত ছাত্র বাবারা, সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দার ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, পর্দানিসীন অসংখ্য মা বোনেরা, লক্ষ লক্ষ শ্রোতারা যারা বিকল্পে মিডিয়ার মাধ্যমে বাসায় বসে টিভির পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছেন, সেই সমস্ত মা বোনেরা, ভাই বাবারা, বিশেষ করে আয়োজিত এই দরবার সকল ইমানি রুহানি ভাই বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র আমি আমার তকরির শুরু করতে যাচ্ছি, আপনারা কি আছেন না নাই? একটু আরেকটু জোরে বলেন। তাবারুকের জন্য আছেন না দোয়ার জন্য? আমার বাবা তাইরি আসবো, তার ওয়াজও চান কি চান না? মিলাদ ও কিয়াম চান কি না? ইয়া বাবা চান কি না? একটু টানি টানি ইয়া বাবা। আগত হচ্ছে দাদা, এগুলো হারাম। আল্লাহ শুকর, আমার দেলোয়ার বলেছে হুজুর আপনি একটু শানে রসুল বলবেন। তো শানে রসুল আমি কি বলবো? শানে রসুল বলার যোগ্যতা, এলেম, ভাষা আমার কাছে নেই। কারণ শানে রিসালাত স্বয়ং বর্ণনা দিয়েছেন আল্লাহ। সবাই একটু আল্লাহর নামটা জোরে বলবেন। আমি চাচ্ছি আজকে কিছু ফাঁকে ফাঁকে সওয়াব নিয়ে যান। আল্লাহ তিনি, উনি যিনি মাবুদ, তিনি কে? আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী, চিরজীবী, যিনি ছিলেন, আছেন, থাকবেন। কাউকে তিনি জন্ম দেয় না, কাউ থেকে তুমি জন্ম নেয় না। যুবকরা সুন্দর করে বলেন তার নাম কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আল্লাহ, যিনি আমাদের মালিক, যিনি আমাদের মাওলা। আমার নবীর মতো দ্বিতীয় আর কোন নবী ছিল না। আল্লাহর যেমন মেসাল নাই, আমার নবীরও তেমন মেসাল নাই। আল্লাহ আল্লাহ, নবী হাবিবুল্লাহ, তিনি আল্লাহর দোস্ত, তিনি আল্লাহর দোস্ত।
আমার ভাইয়েরা, নবীর প্রশংসা আমি কি করব? আমাদের নবী দুনিয়াতে আসার 570 বছর আগে একজন রসুল ছিলেন। ওই রসুল বর্তমান চতুর্থ আসমানে বসে আছেন। ওনার মার নাম ছিল হযরত বিবি মারিয়াম। নাম কি? হযরত বিবি মারিয়াম। তার কোনো ফাদার ছিল না, বাপ ছিল না। ঈসা নবীর কোনো বাবা নাই, ঈসা নবীর কোনো আব্বা নাই। ঈসা নবীর মা ছিল হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম। ঈসা নবীর মা মরিয়ামের কাছে জিবরাইল আমিন এসে ফু দিয়েছেন। ওই ফু দেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস ইসলামের জন্ম হয়েছে। হযরত ঈসা আলাইহিস ইসলাম দুনিয়ার মধ্যে ছিলেন। আমার নবী, আপনার নবী দুনিয়াতে 70 বছর পূর্বে সেই ঈসা আলাইহিস ইসলাম বর্তমান অবস্থা করছেন চতুর্থ আসমানে। জমিন থেকে, শ্রীমঙ্গল থেকে ওইখানে যেতে প্রায় 2500 বছরের রাস্তা। ওইখানে ঈসা নবী বসে আছেন। ও ঈসা নবী, আপনি এখানে কেন? আমি এখানে বসে আছি আখেরি নবীকে পাওয়ার জন্য। তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে, কলবের মাইলে দূর হতে হবে। এবার চিৎকার দিয়ে বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দুই হাত আকাশের দিকে থাকবে, জবানে বলবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর কাছে উপস্থিত হতে চাই কি চাই না? নবীর কাছে উপস্থিত হলে কি গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। ঈসা আলাইহিস ইসলাম তিনি সাধারণ পাবলিক নয়। ঈসা আলাইহিস ইসলাম কোন রাষ্ট্রপতি নয়। ঈসা আলাইহিস ইসলাম কোন মন্ত্রী নয়, ডিসি নয়, এসপি নয়। ওই ঈসা আপনি কে? আমি পয়গম্বর। কেমন পয়গম্বর? আসমানে অনেকগুলি কিতাব, সেই কিতাবের মধ্যে একটি শ্রেষ্ঠ কিতাব, ওই কিতাবের নাম ইনজিল। আমি ঈসা নবী ইনজিল প্রাপ্ত একজন পয়গম্বর। কি কিতাব? ইনজিল। তিনি ইনজিল পেয়েছেন। আজকে বেটা টাইটেল পাস করে, দাওরা পাস করে, কত বড় আশ্চর্য বেয়াদব 4, 5, 6 হাজার মানুষের সামনে চিৎকার দিয়ে বলে আমাদের নবী হচ্ছে মূর্খ। যে আলেম বলবেন ও নবী মূর্খ, এই আলেম নামাজ পড়লে নামাজ কবুল হবে? তার জন্য কোন নামাজ আছে? রোজা, হজ, যাকাত, এটা কি আলেম না বেয়াদব? আমরা কি বেয়াদবের পিছে কখনো নামাজ পড়তে চাই? দেখেন নবীর শান, তারা কত খাটো করতে চাচ্ছে, খাটো করতে চাচ্ছে। ঈসা নবী, পয়গম্বর, রাসূল। তিনি, ওনার বাড়ি, উনি থাকতেন ফিলিস্তিনে। ওনার আম্মা বিবি মরিয়ম। এই মিডিয়ার মাধ্যমে আমার মায়েরা, বোনেরা, ভাবিরা, চাচি, জেঠি, খালাম্মা, ফুফি ওয়াজ শুনছেন। আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আপনাদের একজন ভাই হিসাবে, সন্তান হিসাবে অনুরোধ করছি আহলে সুন্নাতের জামাতের পক্ষ থেকে, হে মা জাতি, তোমাদের হাত ধরে অনুরোধ করছি, মাথায় কাফন দাও, পর্দা করো, নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, বাজারে যাওয়া বন্ধ করো, মার্কেটে যাওয়া বন্ধ করো, বিবি মরিয়মের সঙ্গী হয়ে যাও, হযরত মা ফাতেমার সঙ্গী হয়ে যাও। উচ্চ স্বরে বলে আমাদের মা ফাতেমার সঙ্গী হোক, এটা আমরা চাই কি চাই না?
নবীজি পৃথিবীতে আসার 570 বছর আগে ঈসা নবী, তার একটা অলৌকিক চলার পথের একটা ক্ষমতা ছিল। মরা মানুষ, তিনি মরা মানুষ চিন্তা করতেন। এটা ছিল ঈসা ইসলামের মুজিজা। এবং কুষ্ঠরোগ ভালো করত। ওই যে মানুষের মাঝে মাঝে সাদা রোগ হয়, হাত পাও কি হয় সাদা, এগুলার কি রোগ বলে? জল বৃষ্টি, ধল। এই সমস্ত মানুষকে যদি তিনি হাত দিতেন রোগ ভালো হতো। মানুষের পায়ে গায়ে পোষা লাগলে তিনি ফু দিলে ভালো হয়ে যেত। এবং যত পুরাতন কবরে মানুষ কবরস্থানে থাকতো তিনি ডাক দিলে জিন্দা হয়ে যেত। তিনি ছিলেন ঈসা রূহুল্লাহ। 3 বার বলেন ঈসা রূহুল্লাহ। আরো সওয়াব পাবেন, আরো জোরে বলেন, মুহাব্বতে বলেন। আমার নবীর কত বছর আগের ঘটনা? 570 বছর। এখনো আমার নবী আসেননি। আল্লাহ ঈসা ইসলাম এত দামি, এটা আমার নবীর শান বলার জন্য বললো। ঈসা ইসলাম তো কোনো পাবলিক ক্লাসের না। ঈসা ইসলাম কোনো স্বাভাবিক একজন ব্যক্তি না, তিনি তো একজন নবী। ওনার মা মরিয়ম, উনি নবুয়ত প্রাপ্ত, উনি কিতাব প্রাপ্ত। উনি যেখানে বসে বসে ইসলাম প্রচার করেছেন ওই ঘরে আল্লাহ আমাকে 3 বার নিয়েছেন। এবং ওনার মা, ও মা জাতি তোমরা একটু নামাজের মুসল্লা ঘরে আছে, অথচ নামাজের মুসল্লা আছে কিন্তু তোমরা নামাজ পড়ার অভ্যাস নাই। ঘরের এক কোণে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ মা তোমরা পড়ছো না, কিন্তু আমি নিজের চোখে 91-এ আমি ফিলিস্তিনে ঈসা নবীর কক্ষে ঢুকে দেখলাম ঈসা নবীর আম্মা বিবি মারিয়াম যে পাথরে তিনি নামাজ পড়তেন, ওই নামাজের সেজদার হাতের দাগ, হাঁটুর দাগ, পায়ের দাগ এখনো পাথরের উপরে বিদ্যমান। মনে হয় যেন বিবি মারিয়ামের নামাজের তাসবির আওয়াজ এখনো কানে শোনা যাচ্ছে। আর আমাদের মায়েরা, বোনেরা নামাজ থেকে দূরে, কারণ আল্লাহর শুকর নেই, টাকা আছে বরকত নাই, ব্যাংক ব্যালেন্স আছে বরকত নাই, ছেলে লন্ডন আমেরিকায় থাকে বরকত নাই। কারণ বরকত আসার জন্য তো বরকতি পথে থাকতে হবে। কমপক্ষে তোমার ঘরে তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলেন, যেই রকম ঘরে রাত্রের জন্য লাইটের প্রয়োজন, দিনের জন্য দরজার খোলা প্রয়োজন, তেমনি ভাবে কবরে, হাসরে, মিজানে, পুরসরাতের সুন্দর দেখার জন্য, লাইফ সুন্দর করার জন্য দৈনিক আল্লাহর হুকুমে প্রতিটি সংসারে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কে কে চাও ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও, বলো আমরা নামাজ চাই। নামাজ পড়ার হুকুম কার? না পড়ার জন্য কৌশল কার? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? 3 বার বলো কি ওয়ালা, আরেকবার বলি কি ওয়ালা। প্রতিটি ফ্যামিলি থেকে নামাজ বন্ধ হবে না, চলবে। আপনাকে গোসা হচ্ছেন? নামাজের কথা বলা থেকে গোসা হচ্ছেন? সময় তো কম, লাইফের সময় কম। ও যুবক, তুমি কবরস্থানে যাও। ও কৃষক, তুমি কবরস্থানে যাও। ও ম্যানেজার, কবরস্থানে যাও। ও বিলিয়ন কোটি কোটি টাকার মালিক, কবরস্থানে যাও।
তুমি দেখবে তোমার মতো হাজার কোটি টাকার মালিক, তোমার মতো যুবক, তোমার মতো কন্ডাক্টর, তোমার মতো প্রফেসর, তোমার মতো মাস্টার, তোমার মতো টিচার, তোমার মতো সাংবাদিক, তোমার মতো লয়ার, অ্যাডভোকেট, জজ, ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কবরস্থানে শুয়ে আছে, তারা চলে গিয়েছে। আবু সুফিয়ান আবিদ আল কাদরির চাইতে অনেক ভিআইপি সিনিয়র বক্তা কবরে চলে গেছে, জুনিয়ররাও চলে গেছে। এই মাহফিলে বক্তব্য রেখেছেন তাফাজ্জুল হোসেন বৈরবী, আজকে সে পৃথিবীতে নাই। তোমরাও আমরা একটা আওয়াজ দিই, বলো আমরাও কি কবরে যেতে হবে কি হবে না? বলো হবে কি হবে না? কবরে যেতে হলে নামাজ লাগবে, আর একটু জোরে বলো নামাজ লাগবে, রোজা, হজ, যাকাত, আব্বা আম্মার খেদমত, এগুলো আমরা চাই কিনা? শুধু মুখে মুখে না, কাজে কাজে? আল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ, উনি অনেক কিছুর মালিক, আল্লাহ ওনাকে দান করছেন। তো উনি প্রায় সজদায় পড়ে পড়ে কাঁদতেন। বাবা, আপনাদেরকে আর ডাক দেওয়া যাবে না, আপনার যথেষ্ট সৌদি ওভারটেক করেছেন, এজন্য আপনাদেরকে এক সাগর ধন্যবাদ। আপনাদের কথা বুঝেন না। কি বলতেছিলাম? যে ঈসা নবী ইবাদত করতেন। আচ্ছা, এই লোকগুলা যদি এখানে এত আওয়াজ দেয়, কিভাবে ওয়াজ করা যায়? আপনাকে আসলে ইনসান না জিন? এগুলো মনে হয় জিনের জায়গা তো ভাই। আসলে কথা আমি একবারে খারাপ বলিনি, এখানে অনেক জিন আছে, এই দরবারে অনেক জিন আছে, এই দরবারে অনেক জিন আসা যাওয়া করে বাবা, ইনশাআল্লাহ দেখবেন। এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 1000-2000 জিনও আছে, এবং কয়েক কোটি ফেরেশতা আছে, এবং কয়েক লক্ষ ইমানদার, আল্লাহু আকবার, আধ্যাত্মিক শক্তি আছে। সবচেয়ে যে বড় চমৎকার বিষয়, আমার দয়াল নবী হাজির আছে। এভাবে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। হাত তোলো না, হাত তোলো না, দেখবা হাসরের ময়দানে বুঝবা কি আজকের নিয়ামত। বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলো, মুহাব্বতে বলো, সব একটু জোরে জোরে বলো। মনে বড় আশা, মনে বড় মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। তো ঈসা নবী সিজদা দিতেন, ঈসা নবী রুকু দিতেন, আর চক্ষু দিয়ে ফোঁটা ফোঁটা পানি জমিনে ফেলতেন, আর বড় বড় নিঃশ্বাস ফেলতেন, আর কাঁদতেন। কি বলে? আল্লাহ। মানুষ বিপদে পড়লে, কাউকে কাছে না পেলে, আপনার যিনি মালিক তাকে ডাক দিবেন আল্লাহ। আমার যুবক ছেলেরা বলো তো দেখি আল্লাহ, আরো জোরে, মুহাব্বতে। আমার আল্লাহ বলছে, এই মাত্র তোমরা 3 বার আমার আল্লাহ বলছো, আমি তোমাদেরকে 30 বার রহমত দিয়ে দিয়েছি। ঈসা নবী কাঁদছেন, চোখের পানি পড়ছে, কাঁদছেন অনেক দিন। হঠাৎ করে একদিন আল্লাহ ডাক দিলেন, ঈসা পয়গম্বর, ঈসা রূহুল্লাহ,
তুমি প্রতিদিন কাঁদছো, প্রতিদিন কাঁদছো, প্রতিদিন কাঁদছো, তোমার চোখের পানি আমি প্রতিদিন দেখতে পাই। ঈসা নবী এবার আগের চাইতে অনেক জোরে কাঁদতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বলি, ঈসা আগে কম কেঁদেছো, এখন আমি জিজ্ঞাসা করার পরে বেশি বেশি কেন কাঁদতেছো? ঈসা নবী এবার কেঁদে বলে, আল্লাহ আমি তো প্রতিদিন কাঁদি, প্রতি সকালে কাঁদি, সন্ধ্যায় কাঁদি, দুপুরে কাঁদি, রাত্রে কাঁদি, তুমি তো জিজ্ঞাসা করো না। আজকে এই জন্য বেশি আমি কাঁদছি, তুমি আল্লাহ জিজ্ঞাসা করেছ, আমি জবাব দেবার একটা সুযোগ পেয়ে গেছি। এজন্য আমার যারা যুবক ছেলেরা, তোমরা যারা 15, 16, 20, 22, 23, 24 যুবক, এই মানুষটির কথা একটু তোমরা স্মরণ করবে। আজকে যারা সিএনজিতে যাবে, ট্রাকে যাবে, কারে যাবে, হাইসে যাবে, বাড়িতে যাবে, তোমাদের বিদায় হবে জান্নাতের বাগান থেকে, কালাফুর দরবার শরীফ থেকে। যদি বাড়িতে যাও, তোমাদের একজন সুন্নি অভিভাবক হিসাবে, শাহজালালের সমর্থক হিসাবে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাইবার চেষ্টার আশায় তোমাদেরকে অনুরোধ করে বলবো, আজকের রাত্রের শেষ ভাগে যে একটা নামাজ, ওই ওয়াক্তের নাম ফজর। সবাই চিৎকার দিয়ে বলো, আমরা আজকের ফজরটাও পড়তে চাই কি চাই না? ফজরের পরে কোন নামাজ? ও যুবক, আর কতদিন চুপ মারি থাকবে? একটু আওয়াজ দাও। ফজরের পরে কোন নামাজ? জোহরের পরে কোন নামাজ? আসরের পরে কোন নামাজ? মাগরিবের পরে কোন নামাজ? এশারের পরে আবার কোন নামাজ? 60, 70, 20, 30, 35 বছর যদি এই ধারায় যদি তুমি নামাজ পড়তে পারো রে যুবক, আল্লাহর কসম দিয়ে বললাম, যেই দিন তোমার সাকরাত শুরু হয়ে যাবে, যেই দিন মৃত্যুর বিদায় ঘন্টা বেজে যাবে, তুমি দেখবে 3 জন ব্যক্তি পরস্পর কিছুক্ষণ পর পর তোমার সামনে আসবে। প্রথম একজন আসবে, তার নাম ইবলিস মালাউন শয়তান, সে আসে তোমার ঈমান হরণ করবে। দ্বিতীয় একজন আসবে, যার নাম মালাকুল মউত, তিনি আসবে নির্দিষ্ট সময় তোমার জীবনটা বাহির করার জন্য। তুমি তখন মুসিবতে পড়বে, আল্লাহ আমি কি জীবন বাঁচাবো না ঈমান বাঁচাবো? ঈমান বাঁচাবো না জীবন বাঁচাবো? মাত্র 30টা সেকেন্ড আমার সামনে তুমি যে মৃত্যুর জন্য ছটফট করবে, ঈমান বাঁচার জন্য ছটফট করবে, ওই সামান্য শর্ট টাইমের ভিতরে তুমি দেখতে পাবে নূরানি একজন মানুষ তোমার সামনে এসে গিয়েছে, আর চিৎকার দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমার উম্মত কালাফুর দরবারে নামাজ পড়ার জন্য ওয়াদা করেছিলি, ভালো মতো দেখ, আজরাইলের কষ্ট পাইবি না, শয়তান ঈমান নিতে পারবে না, আমি নবী তোর সামনে হাজির হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ। বলো, মৃত্যুর 1 সেকেন্ড আগে হলো আমরা মদিনার নূরানি নবীর চেহারা দেখতে চাই কি চাই না? তাই কি নামাজ চান? উচ্চ স্বরে বলে, নামাজ চান? নামাজ কি ওয়াহাবির জন্য, খারিজের জন্য, সালাফির জন্য, মওদুদির জন্য, না সুন্নিদের জন্য? তাদের জন্য নামাজ পড়া হারাম, হারাম, হারাম। তাদের নামাজ পড়ার কোনো অধিকার নাই। যেহেতু তারা বক্তব্য দিয়েছে, তাদের বড় বড় মুরব্বীরা বক্তব্য দিয়েছে, যারা মিলাদুন নবীর তাবারুক খায়, তারা পায়খানা খায়। বলো, যে আলেম বলে নবী মিলাদের পরে তাবারুক খেলে পায়খানা খায়, এটা কি বড় আলেম না বড় শয়তান? আপনাকে আমার কথায় গোসা হচ্ছেন? কারণ আমি একজন ওয়াইজিন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কো-চেয়ারম্যান হিসাবে, একজন সুন্নিয়াতের খাদিম হিসাবে আমার ঈমানি দায়িত্ব, কর্তব্য রয়েছে আপনাদেরকে সতর্ক করা। আপনারা বলেন, পবিত্র রবিউল আউয়াল চাঁদে, মিলাদুন নবীর চাঁদে স্বাধীন সোনার বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন যেটা বঙ্গবন্ধু করেছেন, সেই ইসলামী ফাউন্ডেশন থেকে মিলাদুন নবী হয়।
গণভবনে হয়, বঙ্গভবনে হয়, সিলেটে হয়, বাংলাদেশে হয়, পৃথিবীর। আমি এবার দেখেছি, গত বছরের আগের বছর আমি আমেরিকায় ওয়াশিংটনে ছিলাম, সেখানে মিলাদুন্নবী হয়েছে। আল্লাহু আকবার। আপনারা বলেন 126টা রাষ্ট্রে মিলাদুন্নবী হয়, তাবারুক বিতরণ করা হয়। আর সেই নবীর মিলাদের তাবারুককে যদি যারা গু বলে, এরা কি আলেম না জালেম? আমরা জালেমের পক্ষে নাই, আমরা জালেমের পক্ষে নাই, আমরা ইমানদারের পক্ষে। এই জন্য যুবক, তোমরা যারা কলেজ, স্কুল, মাদ্রাসায় পড়ো, কত সুন্দর চেহারা, এই চেহারাতে নূর জ্বলবে, লাইট জ্বলবে, আলো জ্বলবে। আল্লাহু আকবার। যদি তোমরা নামাজ পড়ো, আর তোমাদের নামাজের জন্য বর্তমান যে করুণা, আমি খবর পেয়েছি, আমার এক মুরিদ ফোন করেছে, বাবা লন্ডন থেকে, প্রতিদিন লন্ডনে যুক্তরাজ্যে প্রায় 1600-1700 মানুষ প্রতিদিন করোনায় ইন্তেকাল হচ্ছে। আমেরিকাও প্রায় 2500-3000-এর মতো। বাংলাদেশে হঠাৎ হঠাৎ শোনা যায়, ওই তুলনায় বাংলাদেশে কম। কিন্তু করোনার ওষুধ, আমি বলবো মাস নয়, করোনার ওষুধ ওই যে হাতে কি মারে, কি একটা মারে না, ওটা নয়। করোনার ঔষধ হচ্ছে 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইবার সময় 3 বার করে সুন্নত হাত ধোয়া। এটি হচ্ছে করোনার শ্রেষ্ঠ ওষুধ। যদি তুমি আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত, এই যে তুমি ওযু বানাইতে গিয়ে হাতটা এইভাবে ধুচ্ছ, প্রতি ওযুতে 3 বার, তো 3 ভাষা কত? যদি 15 বার যদি তুমি হাত ধুয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, হে যুবক, হে শ্রীমঙ্গলের যুবকরা, মৌলবাজারের যুবকরা, হবিগঞ্জ সিলেটের যুবকরা, তাহলে আল্লাহ রাসূল বলে করোনা নামে ভাইরাসের ওষুধ আমি 1500 বছর আগে তোমাদের জন্য রেখে গিয়েছি। 5 ওয়াক্ত নামাজের ওযুর মধ্যে হাত ধোয়া। 3 বার বলো ঠিক কিনা? আমার নবী সব জানে কি জানে না? নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? এই জন্য নামাজ পড়বেন, নামাজ পড়বেন, মায়েরা নামাজ পড়বেন, যুবকরা আব্বা আম্মার খেদমত করবেন। সুন্নি সমাবেশ মানে 1-2টা কথা, কিচ্ছা কাহিনী বলার পরে আপনি মন ভরে কান ভরে চলে গেলেন, প্যান্ডল থেকে বাইর হয়ে পেশাব করলেন 3-4 ঘন্টা পরে, আর পানিও নিলেন না। যাও, অনেকে পানি নেয়, মাত্র 3 আঙ্গুলে পানি নেয়। কয় আঙ্গুল? 3 আঙ্গুলে। কিয়ামত পর্যন্ত কদ্দুর পানি আসবে আমি জানি না, কারণ এটা মাঘ মাস। বাবা কি মাস? বাংলা মাঘ মাস। পানি কি একেবারে গরম না ঠান্ডা? ঠান্ডা। তাহলে অনেকে বলে প্রস্রাব যা করলাম আর পানিকে কষ্ট দিয়ে লাভ নেই। তোমরা আমার বাবা, তোমরা যারা সর্বোচ্চ 40-42, তোমরা আমার সন্তানের মতো। তোমরা যারা 15 বছর, তোমরা আমার নাতির মতো। তোমরা যারা 45-50 আমার বাতিজার মতো। তোমরা সুন্নি, আমিও সুন্নি। তোমাদের হাত ধরে বললাম, প্রস্রাব করে অবশ্যই তুমি পানি নিবে। প্রস্রাব করেছ রাত 1:10 আল্লাহ না করুক তুমি 1:40 মারা যাবে। প্রস্রাব করে পানিও নেওনি, পানি খরচও করেনি। যদি তুমি নাফাক অবস্থায় মারা যাও, রসুল তোমার সামনে আসতে কষ্ট পাবে। হ্যাঁ সুন্নি, মৃত্যুর জন্য হার ওয়াক্ত তোমাকে প্রস্তুত থাকতে হবে। বলো, যখনই আমরা প্রস্রাব পায়খানা করব, ডিলা নিয়ে পুনরায় ওযু করতে চাই কি চাই না? কারণ আত-তাহুরু শত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা বলো ঈমানের অঙ্গ। বলো ঈমানের। তাহলে আমরা ঈমান চাই কি চাই না? কি নাপাক থেকে না পবিত্র হয়ে নামাজ পড়বেন।
আব্বা আম্মাকে বেশি খেদমত করবে। যদি চিরুনি আশ্রানোর মতো যদি যদি কোনো চেক করা হয় গোয়েন্দা দিয়ে, অনেক ফ্যামিলিতে পাওয়া যাবে বাবা ভাঙা ঘোড়ে নাড়া খ্যারের উপরে খাতা বিছিয়ে ঘুমাচ্ছেন, আর সন্তান 3 তলায় এসি রুমে বিভিন্নভাবে ঘুম যাচ্ছে। তুমি সন্তানের জন্য সবে কাদার, সবে বরাত, সবে মেরাজ, 2 ঈদ তোমার দোয়া কবুল হবার দরজা বন্ধ যতক্ষণ তুমি আব্বা আম্মাকে খুশি না করবে। একজন হাজার হাজার যুবক চিৎকার দিয়ে বলো, কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক, নবীর আদেশ মোতাবেক আমরা সন্তানরা আব্বা আম্মার খেদমত চাই কি চাই না? 2 হাত ধরে বলো, কষ্ট না হলে বলো আব্বা আম্মার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত করার হুকুম কার? আর কষ্ট দেওয়ার কৌশল কার? আরো জোরে বলুন কার? মাঝে মাঝে ফেসবুকের কথা অনেক সত্য হয়, মিথ্যাও হয়। 2 ছেলে মিলে বুড়ো বাবাকে বাঁশ গাছের ঝাড়ের নিচে ফেলে আসলো। বাবাই কেঁদে কেঁদে বলছে, আমি তোদের থেকে ভাত চাই না, রাত্রের পাটি বিছনা চাই না, শুধু তোদের অত্যাচার থেকে বাঁচতে চাই। সন্তানদের মন ঘামে না। তুমি বাবাকে কষ্ট দিচ্ছ, মাকে কষ্ট দিচ্ছ, তুমি কষ্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকো। তুমি মাকে দুবেলা ভাত দিতে পারছো না, তুমি দিচ্ছ না, মায়ের খানা নিয়ে তুমি ভাগাভাগি করছো, তোমার খানা নিয়ে ভাগাভাগি করো। এজন্য আজকের এই সুন্নি সমাবেশ, আন্তর্জাতিক সমাবেশ আপনাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আবু সুফিয়ান আবিদ আল কাদরি কোরআনুল কারীমের আয়াত থেকে তোমাদের সামনে উপস্থাপন করছি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আমি নিজেও জাহান্নামে জ্বলব না। জাহান্নামের আগুন, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই নাই নাই। তোমাদেরও যেন সহ্য না হয়, তোমরাও জাহান্নামে জ্বলো না, যাইও না। এই জন্য আমাদেরকে কোরআন মতে, হাদিস মতে, শরীয়ত মতে জীবনটা গড়তে হবে। যেই জীবন শুরু হবে নবী দিয়ে, শেষ হবে নবী দিয়ে। আর নামাজের জানাজা যদি আমাদের হয়, সেখানে রাসূলুল্লাহ হাজির হওয়ার ব্যবস্থা হয়। বলো আমরা নবীজি আমার তোমার জানাজা আসুক, এটা চাই কি চাই না? বেনামাজি হয়ে না নামাজি হয়ে? আসল নবী শান একটু দেখে। তো ঈসা আলাইহিস সালাম নামাজের সিজদায় কাঁদছেন, ডাক দিচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন বান্দা বান্দি যুবক যুবতী যদি ডাকে আল্লাহ, আল্লাহ বলে আমার কুদরত, আমি আমার বান্দার হয়ে যাই, বান্দা আমার হয়ে যায়। বান্দা যা চাইবে আমি আল্লাহ সব দিতে বাধ্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কার জিকির করব? আরো জোরে আমরা কার জিকির? নবীর জিকিরও আছে কিনা? আপনাকে নবীর জিকির চান না? একটু নবীর জিকির করলে কি লস না লাভ? সবাই একটু জনে জনে বনি ইয়া রাসূলুল্লাহ। 1 জবান 10 জবানের মতো আওয়াজ দিতে হবে, আমার রসুল খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকির নকির আসিয়া সওয়াল, ও যুবকরা আরো জোরে বলো, মুনকির নকির আসিয়া
দিও গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম আপনাকে দাঁড়াইয়া আরেকবার করিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারই নূরের ঝলক লাগিয়া বলো আপনারই নূরে নবীর নূর কবরে বাস্তব দেখার ইচ্ছা আছে কার কার আছে একটু ডান হাত তোলো ফেরেশতারা আপনারা ফটো তোলেন কারা ফটো তোলে ফেরেশতারা আপনারা হাত তুলছেন কি দেখতে নবীজির নূর মুবারক কি দুনিয়ায় না কবরে আরো জোরে বলে ঈমানটা তাজা হোক দুনিয়ায় না কবরে কবরে নবী আসবে বলো কবরে নবী কবরে নবী কার কবরে ইমানদারের কবরে নবী আসবে বেঈমানের কবরও আসবে কিন্তু বেঈমানকে কি বাবা এই যুগের না বাসা অনেক উত্তম আমরা যখন এখন থেকে 40 বছর আগে ওয়াজ করছি একটা লাইট ছিল ওই ফার্ম কি লাইট ফার্ম লাইট আবার আর আগে ওয়াজ করছিলাম বড় বড় সিনিয়র চেরাক ছিল চেরাকের মাথায় বেশি বেশি আগুন ছিল ওটার কি আগুন বলে ওদের বড় চেরাক মশাল কিন্তু মশালের আলোতে ওয়াজ করছি ওই ফার্ম লাইটের আলোতে ওয়াজ করছি কিন্তু ফিজিডি ওয়াজ শুনিনি কিন্তু এখন লাইট এত লাইট ব্যানার পর্যন্ত কি ওপেন দেখা যায় তারপরও ফিজিডি ওয়াজ হয় কোরআন শরীফ একটা আয়াত আছে সূরা ইউসুফে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন মানুষকে শয়তান মাঝে মাঝে ডিস্টার্ব করে আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করো আর একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন সবাই একটু জোরে জোরে বলো সুবহানাল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল একটা জবান বন্ধ নাই মাফি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু তো কি বলতেছিলাম ঈসা আলাইহিস সালাম রুকুতে কাঁদে সিজদায় কাঁদে আর গোপনে গোপনে চোখের পানি ফেলে বড় নিঃশ্বাস বলে আর মাঝে মাঝে বলে আল্লাহ আপনারা ঘুম যাওয়ার সময় একটু ওযু বানিয়ে ঘুম যাবেন দুরূদ শরীফ পড়ে ঘুম যাবেন সূরা ফাতিহা শরীফ পড়ে ঘুম যাবেন সাইকুল পড়ে ঘুম যাবেন এবং আয়াতুল কুরসি পড়ে ঘুম যাবেন আরেকটা শব্দ আছে ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়ে ঘুম যাবেন দুরূদ শরীফ পড়বেন হয়তো ফজরের আজানের আগ মুহূর্তে আপনি নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারেন বেশিরভাগ কখন দেখবে যখন মুয়াজ্জিনের জবানে একটা আজান উচ্চারণ হবে তার আগে
উচ্চারণটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন নামাজে? আরেকটু জোরে বলেন, কোন নামাজের আজান? এটা সবাই শুনেন, সবাই শুনেন, শুনে কিন্তু মসজিদে আসে না, মসজিদে আসে না। ওই টাইমের আগে নবীর স্বপ্ন দেখতে পারে। আসসালাতু খায়রুম মিনান নাওম। একটু আল্লাহু আকবার বলবেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ আল্লাহ। গুম হতে কি অর্থটা আপনারা বলেন, বলেন। গুম হতে, এই পিছনের বাবারা, গুম হতে। পুলিশ ভাইয়েরা, র্যাব ভাইয়েরাও যদি থাকেন আপনারা বলতে হবে, কারণ রাইফেল, অস্ত্র এগুলো দুনিয়াবি একটা আপনার দায়িত্ব, এটা আপনাকে পালন করতে হবে। কিন্তু কুফারের একটা দায়িত্ব আছে, মসজিদে আল্লাহকে সিজদা করতে হবে। কারণ একদিকে ডিউটিও পালন করতে হবে, আর একদিকে নিজকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। উচ্চস্বরে বলুন ঠিক কিনা? ফজরের সময় কি বলা হয়? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আল্লাহ। মসজিদে না যাও, নিজের পায়ে নিজে কুড়াল মারবে, নিজের পায়ে নিজে আঘাত করবে। ঈসা আলাইহিস সালাম ডাক দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, এই ঈসা রাহমাতুল্লাহ, তোমার কি হয়েছে বলো। আল্লাহ, আমার কি হয়েছে, আমার কি হয়েছে বলবো? ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ, ইয়া আউয়াল ইয়া আল্লাহ, ইয়া আখির ইয়া আল্লাহ, ইয়া গনি ইয়া আল্লাহ, ইয়া মুগনি ইয়া আল্লাহ, ইয়া লতিফ ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার কিচ্ছু হয়নি, শুধুমাত্র আমার অন্তরে আখিরি নবীকে দেখতে মনে চায়। আল্লাহ আল্লাহ। ঈসা নবীর অন্তরে আমাদের নবীকে দেখতে মনে চায়। কখন? আমাদের নবী দুনিয়াতে আসার 570 বছর আগে, আর 1500 বছর পরে এসে এই দেশের কিছু মৌলবী বলে নবীর রওজায় গিয়ে যদি কেউ সালাম দেয়, জিয়ারত করে, এটা শিরিক হয়, বেদাত হয়। হে সুন্নি ছেলেরা, যুবকরা, চিৎকার দিয়ে বলো, মদিনার নবীর জিয়ারতে গেলে কি শিরিক হয় না গুনাহ মাফ হয়? তোমরা কি নবীর জিয়ারত চাও? আরো জোরে বলো চাও। দুই হাত তুলে বলো চাও। আপনাদের জন্য একটা সুখবর। এই সুখবরটা নসিবে আনতে হবে, আল্লাহকে ডাকতে হবে এবং দুরূদ শরীফ পড়তে হবে। নবীজি কি বলছেন? মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি।
রসুল বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন হাবিব যার চেহারা বাংলাদেশে মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল থানায় কালাপুর এলাকায় এখনো যদি রাত্রে ঘুমন্ত অবস্থায় আমার দয়াল নবীর চেহারা স্বপ্ন দেখে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার জন্য জাহান্নামের আগুন হারাম, হারাম, হারাম। নবীকে দেখতে চাই কি চাই না? আল্লাহ, আজকে সবচেয়ে বড় একটা দাজ্জাল বাংলাদেশে এখন আছে। আমি এটা রানিং রাষ্ট্রপতিকে ওনার উপস্থিতিতে ওনার ভবনে গিয়ে আমি বলেছি, রানিং বড় দাজ্জাল। এটা আমার ক্যাসেট হচ্ছে, রেকর্ড হচ্ছে। আমি এই কথা বলার পরে কেউ যদি রাস্তায় শ্রীমঙ্গলে, শায়েস্তাগঞ্জে, মাধবপুরে, মুদিবাজারে, সিলেটে, সুনামগঞ্জে, চাঁদপুর, কুমিল্লায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কথার জন্য যদি আবু সুফিয়ান আবিদ আল কাদেরীর এই সিনাই যদি একসাথে 500 গুল্লি করে জালের ছিদ্রের মতো যদি আমার সিনা ছিদ্র করো, আমি 500 গুল্লি হজম করবো, খোদার কসম মরে যাব, নবী ছাড়ব না। বলো আমরা নবী চাই কি চাই না? বলা হচ্ছে নবীর রওজাকে রওজা মোবারক বলা যাবে না। 10 জনের কবর যেই রকম, নবীর কবরও নাকি সেই রকম। বলে নবী কেউ উপকার করতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। আমাকে বলা হয়েছে নবীর মর্যাদা বলার জন্য, যেহেতু বেঈমানদের উক্তি নবী সুপারিশ করতে পারবে না, কিন্তু আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা নবী সুপারিশ করতে পারবেন। শুধু নবী নয়, নবীর মেয়ে ফাতেমা, নবীর আওলাদগণ, ইমাম হাসান, ইমাম হুসেইন, শের খুদা আলী, আবু বকর, ওমর, ওসমান ও আলী, নানা সমস্ত শহীদগণ, হাফেজগণ, মুমিনগণ সুপারিশ করার ক্ষমতা রাখে। সবচেয়ে বড় ক্ষমতা রাখে মদিনার জিন্দা নবী। জয় বলো ঠিক কিনা? আমরা কি দয়াল নবীর সুপারিশ চাই? এভাবে হাত তুলে আল্লাহকে দেখায় দাও। ডান হাতে শাহাদাত আঙ্গুল এইভাবে আলাদা ভাবে ধরো, বলো আমরা নবীর সুপারিশ চাই। আমরা মদিনা যেতে চাই, দয়াল নবীকে সালাম দিতে চাই। যদি মদিনা নাও যেতে পারি, কালাপুর দরবারে শেষ মুনাজাতে, কিয়ামে মিলাদে নবীর সালাম চাই কি চাই না? মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কে বলে রে মিলাদ নাই? কে বলে রে মিলাদ নাই? ভাইরা আমার, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করলে আল্লাহ বেজার হয়ে যাবে। ঈসা ইসলাম আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন আপনার কাছ থেকে আমি এটাই চাচ্ছি, আয় আল্লাহ আমাকে তুমি ঈসা বানিয়েছ, নামের পরে রূহুল্লাহ দিয়েছ, আবার তুমি আসমানি কিতাব দিয়েছ, আমাকে তুমি মৃত মানুষকে জিন্দা করার ক্ষমতা দিয়েছ। আমি এত কিছু চাই না, শুধু তোমার কাছে আমি চাই, আমি আখিরি নবীর উম্মত হতে চাই। ঈসা নবীর দোয়া কবুল। ঈসা নবীর দোয়া কি কবুল? আল্লাহ আপনাদের দোয়া এই অদম গুনাহগার প্রায় 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছে। পৃথিবীর এমন কোন আউলিয়া কিরাম, সাহাবায়ে কিরামের মাজার নেই
যেখানে আল্লাহ আমাকে দেন। বিশেষ করে হযরতে ওয়াইস করণী কদমে আমি 7 বার চুমা খেয়েছি। ইমাম আজমের কবরে, যিনি ইমাম আজম, যিনি ইন্তেকালের আগে, যার কবরে হওয়ার আগে তিনি নিজে তার কবরের মাটির উপরে 60,000 খতমে কোরআন দিয়েছেন। সেটা আসলে এটা কি করে, এটা আসলে সেটা কি করে, বেঈমানদের জন্য আতঙ্ক, যার নাম শুনলে অনেকের ডেলিভারি হয়। এরকম বক্তা আমাদের কাছে আজকে আছে কিনা? নাম কি বলেন? নাম কি? আসিতেছে, আসবে। আমাকে আগেও ফোন দিয়ে বলছে বাবা আমি আসবো। কারণ আমাদের ইমানি সম্পর্ক তো বাপ ছেলের মতো। যখন আমি তাদের এলাকায় ওয়াজ করতাম, একটি ছোট্ট লুঙ্গি ফেঁদে আমার ওয়াজের সামনে বসে থাকতো, আর আমার দিকে তাকাই তাকাই ওই এখনো তো বলে আমি হুজুরের আওয়াজ খেয়ে ফেলেছি, আল্লাহ সারাইছে আমারে দেখেই ফেলে দিই। কি ঈসা নবী? একটু মজার কথা দেখো, নবীও নবী, আমাদের নবীও নবী, কিন্তু মান শান অবস্থান ক্লাস কেমন দেখো। আয় আল্লাহ, আমাকে তুমি মরা মানুষ চিন্তা করার ক্ষমতা দিয়েছো। তোমার কাছে এগুলা কিচ্ছু চাই না, শুধু চাই আমি আখিরি নবীর উম্মত হতে। যাও, কবুল 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 হলো। 23 সালে ইসলাম দোয়া যখন কবুল হলো, আল্লাহ তাকে নিচের দিকে না নিয়ে, পৃথিবীতে যারা আসেন কিয়ামতের আগে 1 ঘন্টার জন্য হলো তাকে কবরে যেতে হবে। উচ্চস্বরে বলো ঠিক কিনা? কিন্তু ঈসা আলাইহিস সালাম কি কবরে গেলেন? কোথায়? আসমানে। বিপরীত, বিকল্প। একটু আরো বলেন আল্লাহ আল্লাহ। এখানে আওয়াজ নাই, মাঝখানে আওয়াজ নাই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, অনেক কোন হয়েছে দরুদ শরীফ পড়েছি। আল্লাহুম্মা ও আমি তো ফাও নামায় ফেলছি, মনে নেই। ওয়ালা ও বাবার একটু টেনে টেনে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সুবহানাল্লাহ, আরো জোরে। ওয়া আলা